অন্ধকার রাতের মতো নিস্তব্ধ একটি হোস্টেল রুম। দরজা বন্ধ, ভিতরে শোনা যাচ্ছিল হালকা হালকা শ্বাসের শব্দ। তারপরই হঠাৎ সেটা থেমে গেল। গলায় বাঁধা একটি লাল স্কার্ফ, দেয়ালে ঝুলছে এক তরুণী, আর চোখ দুটি খোলা, যেন চিরকাল কিছু দেখতে চায়। তার নাম হলো রুদ্রা আতিফ, মালদ্বীপের উদীয়মান মডেল এবং ভবিষ্যৎ ডাক্তার, যার হাসি ছিল আশেপাশে সবার প্রিয়। আর আজ সেই হাসি হারিয়ে গেছে। 2017 সালের 29শে মার্চ রাজশাহীর ইসলাম ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেল রুমে তার জীবন থেমে যায়। পুলিশ বলল সুইসাইড, তার পরিবার বলল এটা মার্ডার। কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে প্রায় 8 বছর পরও মৃত্যুর রহস্য অন্ধকারে রয়ে গেছে। আজ আমরা এই ভিডিওতে জানবো রুদ্রা আতিফের জীবনের আলো, আর কেই বা আলোটা নিভিয়ে দিল রুদ্রা আতিফের জীবন থেকে। রুদ্রা আতিফের জন্ম মালদ্বীপের আব্দু সিটিতে, যাকে মানুষ নীল সমুদ্র এবং শান্ত দ্বীপের দেশ হিসেবে চিনে। মাত্র 21 বছরের মেয়ে, সে ছিল সৌন্দর্য, সাহস ও প্রতিভার প্রতীক। 2016 সালে বজিউ ইন্ডিয়া ম্যাগাজিনের কভারে নীল হিজাব পরা হাসি মুখে দাঁড়িয়েছিল সেই মেয়ে, আর তাকে বলতো দ্য গার্ল ইন দ্য ব্লু হিজাব। আর মাত্র একটা ছবি যাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। কিন্তু রুদ্রা আতিফ শুধুমাত্র একজন মডেল ছিলেন না, তিনি ছিলেন ভবিষ্যতের ডাক্তার। আর সেই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন তিনি বাংলাদেশে। আর তিনি ছিলেন রাজশাহী ইসলাম ব্যাংক মেডিকেল কলেজের একজন ছাত্রী। আর রুম নাম্বার 204, এটাই ছিল তার মৃত্যুর ঠিকানা। হাসি, ক্লাস, বন্ধুত্ব সবকিছুই চলছিল ঠিকঠাক মতো। কিন্তু খুব ধীরে কোথাও একটা ছায়া ঢুকতে শুরু করেছিল। রাজশাহী শিক্ষা শান্ত নগরী, কিন্তু এই হোস্টেলটি ছিল খুবই কড়াকড়ি নিয়মের। আর রাত 10টার পরে সকল দরজা বন্ধ এবং নিয়ম মানতে হতো সবাইকে। আর রুদ্রার রুমমেট ছিল সিরাত পারভিন মাহমুদ, একজন ভারতীয় নাগরিক। বাইরে থেকে কিন্তু সবকিছু ঠিকঠাকই দেখাচ্ছিল, কিন্তু ভেতরে ভিতরে রুদ্রা আতিফ বদলে যাচ্ছিল। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ, মানসিক চাপ ও পড়াশোনার স্ট্রেস। আর বন্ধুরা লক্ষ্য করছিল রুদ্রা আতিফ আর আগের মতো হাসছে না, আর কখনো কোনো ফোনে কান্না করছে, একাকী থাকছে এবং চুপচাপ থাকছে। আর হোস্টেলের করিডোরে চলতো গুজব। আবার কেউ কেউ বলতো রুদ্রা আতিফ হিজাব না পড়ায় সবাই তার উপরে বিরক্ত। আবার কেউ বলতো রুমমেটের সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু সবকিছু ছিল শোনা কথা, সত্য ঘটনায় কেউ জানতো না। 29শে মার্চ 2017 সাল সকাল পর্যন্ত সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু বিকাল দিকে রুদ্রা ছিল একেবারে চুপচাপ, নিস্তব্ধ। আমার শোনা যায় রাত 8টার দিকে কারোর সাথে সে ফোনে কথা বলছিল, আর শেষ কথা ছিল আমি আর পারছি না। তারপরেই সবকিছু চুপচাপ, অন্ধকার। পরের দিন সকাল 7টা সবাই চিৎকার করতে করতে রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে। আর দেখতে পায় তারা রুদ্রা আর বেঁচে নাই। গলায় লাল স্কার্ফ, চোখ খোলা এবং মুখে ভয়। গলায় নখের দাগ, হাতে আঁচড় এবং মেঝেতে পড়ে আছে রক্তের ছিটা। আবার নেই কোনো সুইসাইড নোট। রুমটা ছিল অগোছালো, যেন কিছু একটা ঘটেছে। কিন্তু দরজা ছিল ভেতর থেকে লক করা। তাহলে কিভাবে? পুলিশ আসলো, রুমটা সিল করলো, অটোপসির রিপোর্ট আসলো, হ্যাঙ্গিং দ্বারা আত্মহত্যা। কিন্তু রুদ্রের বাবা মোহাম্মদ আতিফ রাজশাহীতে পৌঁছে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, সে ছিল শক্ত। তিনি দ্বিতীয় ময়না তদন্ত দাবি করেন। সিআইডি তদন্ত শুরু করে, এমনকি 50 জনের সাক্ষ্য নেয়, এমনকি রুমমেট সিরাত সহ। সিরাত বলে রুদ্রা ছিল ডিপ্রেশনে, এবং রুদ্রার বাবা বলেন গলায় দাগ, হাতে আঁচড় এবং মেঝেতে রক্তের ছিটা, কিছু তো একটা ঘটেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন কেউ গলা টিপে হত্যা করেছে। কিন্তু অক্টোবর 2017 সিআইডি আবার বলে এটি আত্মহত্যা। কিন্তু একটা প্রশ্ন থেকে তার, দরজা যদি ভিতর থেকে লক থাকে, তাহলে হত্যাকারী গেল কোথায়? এমনকি 2018 থেকে 2022 সাল পর্যন্ত কেসটি বারবার ওপেন করা হয়, সিআইডি পরে পিবিআই, কিন্তু সবার রিপোর্টে একটাই, সেটা ছিল আত্মহত্যা। তারা বলে রুদ্রা আতিফ ব্রেকআপের কারণে ঘুমের ওষুধ খেয়েছে, বিষ পান করেছে, তারপরে সে পাশ দিয়েছে। কিন্তু রুদ্রার পরিবার বলল প্রমাণ কোথায়, ওষুধ কোথায়, গলায় দাগ কেন, এবং মেঝেতে রক্ত আসলো কিভাবে? রুমমেটরা আবার প্রশ্ন করায়, কিন্তু কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায় না। প্রতিবার তদন্ত শেষে একটাই রিপোর্ট আসে, আত্মহত্যা। কিন্তু তার পরিবারের আবার বিশ্বাস হয় এটা কেউ প্ল্যানিং করে হত্যা করেছে। বছরের পর বছর কেস ঘিরে তৈরি হয় অসংখ্য থিওরি,
কেউ বলে প্রেম ভঙ্গের কারণে আত্মহত্যা, আবার কেউ বলে হোস্টেলে কারোর সাথে ঝগড়ার কারণে হত্যা করা হয়েছে। আবার কেউ কেউ মনে করে এটা ছিল এক ধরনের চুপ করে দেওয়ার প্রচেষ্টা, আর হিজাব, মডেলিং অথবা ক্যারিয়ারের কারণে। কিন্তু কোনো প্রমাণই নিশ্চিত নয়, যা আছে সবই প্রশ্ন, যার উত্তর আজও মেলেনি। আজ 2025-এ দাঁড়িয়ে বাংলাদেশ তদন্ত সংস্থা বলে এটা আজও সুইসাইড, কিন্তু রুদ্রার পরিবার বলে এটা মার্ডার। মালদ্বীপে এখনো রুদ্রা ফাউন্ডেশন কাজ করছে, যেখানে মেয়েদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কাজ করা হয়। সাথে বাংলাদেশে হোস্টেলের সিকিউরিটি এখন অনেক কড়াকড়ি হয়েছে, কিন্তু রুদ্রা, তার নাম, তার মুখ এখনো বাবায় মানুষকে। জাস্টিস ফর রুদ্রা আজও সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ডিং স্লোগান, যার উত্তর কেউ জানে না। রুদ্রা আতিফের মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এটা একটা সতর্ক বার্তা। হোস্টেলে থাকা ছাত্রীরা এবং অপরিচিত জায়গায় থাকা ছাত্রীরা সবাই সতর্ক এবং সাবধান হন। তুমি কি মনে করো এটা সত্যি আত্মহত্যা ছিল নাকি হত্যা? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।